অরহরের ডালটা আমাদের বাড়িতে কোনোদিন হতো না, কিন্তু আমি বিয়ের পরে অনেকের মুখে না ডালটির নাম শুনে মাঝে মধ্যে আমি করেছি, কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। ডালটা রান্না করার পর ডাল কাটা দিয়ে ঘেটে একটা স্যুপের মতন তৈরি করে দিতাম, তো খেতে একদম ভালো লাগতো না। কিন্তু রাঁচিতে আমার মামা শ্বশুর মশাইয়ের বাড়িতে একবার গিয়ে আমার মামা শ্বশুর মশাই একদম নিজের হাতে অরহরের ডাল রান্না করে আমাকে খাইয়েছিলেন, এবং সেই স্বাদ, সেই অমৃত স্বাদ আমি সকলের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো উনি যেভাবে বানিয়েছিলেন সেই রেসিপিটা আমি কিছুটা অনুভব করে ফিল করে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করছি। ওই ডালের স্বাদ আমি আজও ভুলি না, এবং আমাদের ঘরে যখনই নিরামিষ রান্না হয় তো আমি অরহরের ডালটা করার একদম চেষ্টা করি। তো আমি প্রথমে নিচ্ছি এখানে এই কাপের 2 কাপ অরহরের ডাল, এবং সেইটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নেব। তো যেটা বলছিলাম যে উনি এত সুন্দর করে ডালটা রান্না করেছিলেন, নিরামিষের দিনে সত্যি ভাতের সাথে রুটির সাথে অমৃত লাগে। তো এই ডালটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায়। তো আমার ডালটা ধোয়া হয়ে গেছে, এবং আমি প্রেশার কুকারে একটা সিটি মারবো। একটা সিটি না মারলেও হবে, কিন্তু একটা সিটি আমি মেরে নিচ্ছি। একটার বেশি সিটি মারতে গেলে কিন্তু ডালটা ঘেটে যাবে। তো আমি এখানে পরিমাণ মতো নুন এবং হলুদ আর জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সিটি মেরে নেব। এর মধ্যে যদি আপনারা চান কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো সেই ডাল আজকে খাওয়ার পর থেকে আমার মনে হয় অরহরের ডাল ইজ দ্য বেস্ট ডাল একটা নিরামিষ দিনের জন্য। তো আমি ফোড়নে যেগুলো নেব সেগুলো হচ্ছে টমেটো, গোটা কাঁচা সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ডালটা কিন্তু দেখুন সিটি মারার পর ঠান্ডা হয়ে গেছে এবং পারফেক্ট কুক হয়েছে, না গলে গেছে আর সেদ্ধ হয়নি তাও না, সেদ্ধও হয়েছে আবার গলেও যায়নি। তো আমি জাস্ট একটা সিটি দিয়েছিলাম, আর এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন হয় না। তো এরপরে আমি চলে আসছি কড়াইয়ে আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তার মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি যে সাদা জিরে। এই ডালটি আপনি রুটির সাথেও খেতে পারবেন, আর ডাল কাটা দিয়ে ঘেটে দিলে পুরো একটা মানে অন্যরকম স্বাদ হয়, আর এই গোটা গোটা ভাবটার একটা অদ্ভুত অসাধারণ স্বাদ হয়। তো এর মধ্যে আমি ফোড়নে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছি সেগুলো এক এক করে দিয়ে দিয়েছি। সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো হালকা করে ভেজে নিয়ে আমি দিলাম 1 চামচ এখানটায় আদা বাটা। এবার সবগুলো মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম গরম ডালটা দিয়ে দেবো। এই ডাল রান্না করতে বা যে কোনো ডাল রান্না করতে আমি একটা ছোট্ট টিপস বলে রাখি, যখন ফোড়ন দেবেন ডালটা যেন একদম গরম হওয়া চাই। একদম ডাল যদি গরম হয় সেই সময় যদি আপনি ফোড়নটা দেন তাহলে কিন্তু ডালের স্বাদ অতুলনীয় হয়ে ওঠে। আচ্ছা, নিরামিষ ডাল আর তার মধ্যে একটু চিনি দেব না, হতেই পারে না, তো চিনি দিলাম, তার সাথে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা আর দিলাম ঘি। ঘিয়ের পরিমাণটা আমি খুব কম দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড ঘি খেতে পছন্দ করেন না। তাও তোমরা কিন্তু বা আপনারা কিন্তু ঘিয়ের পরিমাণটা বেশি করে দেবেন। অরহরের ডালে ঘি ছাড়া একদম ভালো লাগে না। তো আমার রেডি একদম ঝটপট। প্রেশারে একটা সিটি মারো, ফোড়ন দাও, কিন্তু ওই সিটি মারার জায়গাতে এবং ফোড়নের জায়গাতেই হচ্ছে যত রহস্য। সিটিটা ওই একটাই মারতে হবে যাতে গলে না যায়, আর ফোড়নটা সেইভাবে দিতে হবে। আর এই কাঁচা লঙ্কাগুলো যখন ভাতে মেখে খাবো না একদম টিপে, ওফ দুর্দান্ত। আর কিছু করতেই হয়নি, জাস্ট অরহরের ডাল, আলু ভাজা আর পটল ভাজা, এই দিয়েই আপনার কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর যদি মনে করেন এটা আপনি রুটিতে খাবেন, এই ডালটা এত টেস্টি হয়, ঘন থকথকে একটা ব্যাপার আসে, তাতে আপনি কিন্তু রুটি দিয়েও খেতে পারেন। আর বন্ধুরা, আমার যদি রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। আর যদি আপনি আমার এই রেসিপিটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার ভীষণ সাহায্য করে আমাকে।